হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের একটা ভিডিওতে আমি আপনাদের সামনে আসার একটা মহৎ একটা উদ্দেশ্য আছে আমার। আমি সবাইকে বলবো যে ভিডিওটা ফুললি দেখবেন। খুব বড় হবে এরকমটা না, ছোট একটা ভিডিও হবে। আর আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, যারা আমাকে প্রথম থেকে দেখে আসতেছেন, যে আমি সবসময় ট্রাই করি আমি মানুষের পাশে থাকার, আমাদের আশেপাশে মানুষদেরকে যতটুকু পারি। আমি খুব গরিব একজন মানুষ। ওই গরিব মানুষটা যতটুকু পারে মানুষের পাশে দাঁড়াবার সর্বোচ্চ চেষ্টা সবসময় করে। তো আমি একটা প্রবলেমে পড়ে গেছি এখন। আমি আসলে প্রবলেম বলবো না, আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আসলে বর্তমানে আমাদের দেশের এরকম একটা পরিস্থিতিতে নিয়ে এসেছে। এটার জন্য আল্লাহকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ, শুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে আল্লাহ আসলে আমাদেরকে এটা করেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি, যে আমি কেন এটা বলতেছি, আমার বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু বাংলাদেশে 42 ডিগ্রি পর্যন্ত গরমের তীব্রতা ছিল, সেই জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই, একটু একটু এদিকটাতে আসেন। আমি আসলে মানে এই যে বোতল, আমার এইখানে 250 পানির বোতল আছে এইখানটাতে। 250 আপনার স্লাইনের একটা ব্যবস্থা করেছিলাম, তার সাথে আমি এইখানেও আমার ফ্রিজও, এখানেও বেশ কিছু বক্স, বেশ কিছু বোতল আমার রাখা আছে এইখানটাতে। সো আমি ফ্রিজটাও খালি করে রাখছি, যেন কোনো ইয়া নাই। এইখানে মনে হয় ডিপে আছে কিনা আমি জানি না। তো এই যে এখন এই পানিগুলো আছে, স্লাইনগুলো আছে, তো এখন করণীয় কি? এখন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের অবস্থা খুবই ভালো। আর এখন নর্মাল টেম্পারেচারও হচ্ছে 28 27, মাঝে মাঝে 26-ও চলে যাচ্ছে রাতের বেলা। দিনের বেলাও এভারেজ 30 28-এর মধ্যেই থাকতেছে। আমি জানি না বাংলাদেশের কোথাও এরকম হচ্ছে কিনা, বাট আমাদের নারায়ণগঞ্জে এটা হচ্ছে আর কি। সো এখন আপনাদের থেকে হেল্প চাচ্ছি, যে এই যে এগুলো তো আমি পারচেস করে ফেলছি, এখন তো এগুলো রিটার্ন করব না কি করব, বা কি করণীয় আছে, বা কি করলে মানে সব থেকে ভালো একটা কাজ হতে পারে, সেটা আপনারা প্লিজ একটু নিচে কমেন্টে লিখবেন। আসলে আমি এটা নিয়ে ভিডিও করতে চাই নাই, আমি ভাবছি যে এটা আমি নিছি অ্যান্ড দিয়ে দিব। বাট আমি যখনই এটা পানিগুলা কিনতেছিলাম বলতেছিলাম যে আল্লাহ, এই পানিগুলো আমি নিচ্ছি ঠিক আছে, বাট এই পানিগুলার উসিলাতেও যদি তুমি বৃষ্টি দিয়ে দাও, সেক্ষেত্রে অনেক আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা বললেন না যে হ্যাঁ এরকম কিছু, টু বি অনেস্ট যে আমি এটাই বলছি, আল্লাহর কাছে দোয়া করছিলাম। তো আমি যখন রাতেই পানিগুলো নিয়ে আসি, তখন রাতে থেকে বৃষ্টি শুরু হয়, আর আলহামদুলিল্লাহ এটা খুব পজিটিভ সাইড। তো এখন এই পানিগুলা, এই স্যালাইনগুলা করবো তো করবোটা কি, নিচে একটু কমেন্টে লিখে জানাবেন। আর এই ধরনের কাজ আপনারা অনেক বেশি পছন্দ করেন আমি জানি, আমি ভিডিও হয়তো আপনারা পাইতেন না, যাই হোক এখন দিচ্ছি। বা এই জিনিসগুলো এখন করবো তো করবোটা কি, একটু কমেন্টে লিখবেন। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড যে কাজগুলা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনারা যদি না জানান তাহলে আসলে বুঝবো কিভাবে যে আসলে আমাদের কাজ আপনাদের কাছে কেমন লাগছে। বা নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও কিন্তু লিখে জানাতে পারেন। গরিব মানুষ হিসাবে যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে আপনাদের উসিলায়, আমি বলবো না যে আমি নিজেই অনেক কিছু, আপনারা যে আমাকে দেখেন, আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, সেটার থেকে ছোট 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 রেভিনিউ যে জেনারেটটা হয়, সেইখান থেকেই কিন্তু এগুলো পারচেস করা। এগুলো কিন্তু যে আমার টাকা এরকমটা আমি বলবো না, এইখানে আপনাদেরও টাকা আছে। এইখানে আপনাদের টাকা ছাড়া মানে আমার পক্ষে এটা কখনোই সম্ভব ছিল না, পসিবল হতো না। সো অবশ্যই আমার যত ভালো কাজগুলো আছে, ভালো কাজগুলো করি, এগুলোতে প্রত্যেকটা পার্টে আপনারা জড়িত থাকেন। কারণ আমি বিলিভ করি যে আপনারা আছেন বলেই কিংস ফ্যামিলি বা হেডশট কিং এখনও আছে। থ্যাংক ইউ। মূল্যবান মতামত অবশ্যই লিখবেন, জানাবেন। ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এটা তো মাত্র শুরু, তাই না? আমরা ঝাড়বাতি দিয়েছিলাম রমজানে, তার আগেও বেশ কিছু ভালো ভালো প্রজেক্টে, বড় বড় প্রজেক্টে 500 1000 মানুষদেরকে খাওয়ানোর মতো আমরা মাইলস্টোন আমরা কমপ্লিট করেছি। ইনশাল্লাহ সময়ের সাথে তা আরও অনেক বেশি করব। সো কিপ সাপোর্ট ওয়ান্স সেকেন্ড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অ্যান্ড কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন যে এটার আসলে নেক্সট স্টেপটা কী হতে পারে বা কী করণীয় আছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।